গল্প শুরু হয় সু নামক একটি মেয়েকে নিয়ে, যে ক্লাসরুমে বসে পড়াশোনায় মনোযোগ না দিয়ে খাওয়ার কথা ভাবছিল। স্কুল শেষে তার বন্ধুর মায়ের গাড়িতে বসে তাদের সাথে বাড়ি যাচ্ছিল, কিন্তু মধ্য রাস্তায় গাড়িটা থামিয়ে দেয়, বলে এখান থেকে কিছুটা দূরেই আমাদের বাড়ি। তার বন্ধু ইউনা লক্ষ্য করে তার মা পুলিশের সাথে কথা বলতে ব্যস্ত। সময় বুঝে ইউনা তার মায়ের গাড়ি থেকে নেমে যায় এবং চুপি স্বরে সুয়ের পেছনে যায়। দেখা যায় সুয়ের আসলে কোনো বাড়ি নেই। সে তার মা এবং ছোট্ট ভাইয়ের সাথে একটা ভ্যান অর্থাৎ একটা গাড়িতে জীবন কাটায়। সু কিছুটা দূরে ইউনাকে দেখে ফেলে এবং মিথ্যা কথা বলে তাদের পরিচয়টা চাপা দেওয়ার চেষ্টা করে যে আমাদের নতুন একটা সুন্দর বাড়ি তৈরি হচ্ছে, তাই কিছুটা সময় আমাদেরকে এই ভ্যানের মধ্যে কাটাতে হবে। কিন্তু তার ছোট ভাইয়ের জন্য তার এই মিথ্যা কথাটা ধরা পড়ে যায়। সু কাঁদতে থাকে, ভাবে এবারে হয়তো তাদের বন্ধুত্বটা ভেঙে যাবে। ইউনার মা হয়তো তাদের এই পরিচয়টা জানার পরে তাদেরকে আর একসাথে খেলতে দেবে না। কিন্তু ইউনা খুবই ভালো মেয়ে হয়। সে বলে, আমরা এখনও বন্ধু আছি, তোমাদের এই গোপন রহস্যটা আমি কারোর কাছে প্রকাশ করব না। অন্যদিকে আমরা সুয়ের মা সানজিকে দেখি, যে একটা হোটেলে ইন্টারভিউ দেওয়ার জন্য এসেছে, কিন্তু তার সিভিতে কোনো অ্যাড্রেস দেওয়া ছিল না। তার সত্ত্বেও ম্যানেজার লি তাকে চাকরিটা দিয়ে দেয়, কারণ তাদের একে অপরের সাথে ভালো পরিচয় আছে। কিছু সময় পর ওখানে হোটেলের মালিক আসে, নিজের খুব প্রিয় এবং দামি কুকুরের সাথে। মহিলাটি খুবই রাগী এবং সবসময় পরিষ্কার পরিচ্ছন্নতা পছন্দ করে। সানজির কুকুরটা দেখে খুবই হিংসা হয়। সে তো তার থেকেও ভালো জীবন কাটাচ্ছে, ভালো জায়গায় থাকছে, আর এখানে তার কাছে খাওয়ার মতো টাকাও নেই। রাতে তারা তিনজনে ভ্যানের মধ্যে বসেছিল। সু তার মাকে বলে, আমরা তো এখানে 1 সপ্তাহের জন্য এসেছি, কিন্তু 1 মাস হয়ে গেছে। সকলের মতো আমাদের বাড়ি কবে হবে? সানজির কাছে তার প্রশ্নের কোনো উত্তর ছিল না। সে গাড়ি থেকে বাইরে এসে তাদের চোখের আড়ালে চুপিস্বরে কাঁদতে থাকে। স্কুলে সু তার বন্ধুকে বলে, একটা ঘর কত টাকা দাম হতে পারে? ইউনা বলে, অনেক দাম হবে, হয়তো প্রায় $10,000 মতো। তখনই পাশ থেকে একটা ছেলে বলে, তোমরা এখনও বাচ্চা আছো, কিছু জানো না। আমাদের ঘরের জন্য প্রায় প্রতি মাসে $5,000 লাগে। টিফিনের সময় টিচার সুকে বলে, তোমার বার্থডে আসতে চলেছে, তোমার মাকে নিয়ে আসবে, আমরা স্কুলেতে তোমার বার্থডে পালন করব। কিন্তু ছাত্ররা বলে সুয়ের বাড়িতেই তারা বার্থডে পালন করতে চায়, কিন্তু সুয়ের তো কোনো বাড়ি নেই, তাই তার বার্থডে আসার আগে তাদেরকে বাড়ির ব্যবস্থা করতে হবে। তাদের হাতে এখন মাত্র 20 দিনের মতো সময় বাকি আছে। এই জন্য তারা স্কুল ছুটির পর রিয়েল এস্টেটের অফিসের কাছে যায়, যেখানে জায়গা জমি বাড়িঘর কেনাবেচা হয়। অফিসের বাইরে তারা একটা পোস্টার দেখতে পায়, যেখানে লেখা আছে $500 পার স্কোয়ার মিটার। কিন্তু তারা ভাবে পুরো ঘরটাই তারা $500 মধ্যে পেয়ে যাবে। চারিদিকে গাছপালা, ঘরের রংটাও খুবই সুন্দর। সু তো ওটাকে নিজের ড্রিম হাউসও বানিয়ে ফেলেছে। এরপর সু তার মাঝে হোটেলে কাজ করে সেখানে যায় তার এবং তার ভাইয়ের জন্য খাবারের টাকা নিতে। কিন্তু সে টাকাটা খরচ করতে চায় না। 20 দিনে $500 জমাতে চায় নতুন ঘরের জন্য। সে একটা পিৎজা দোকানে যায়। দোকানদারকে বলে, আমার কাছে 8টা কুপন আছে, তুমি কি আমাকে ফ্রিতে পিৎজা দেবে? দোকানদার বলে, 10টা কুপন লাগবে ফ্রিতে পিৎজা নেওয়ার জন্য। সু বলে, আমি তোমাকে 2টো কুপন পরে দিয়ে দেবো। কিন্তু দোকানদার বলে, কোনো মতেই তোমাকে আমি 8টা কুপনে পিৎজা দিতে পারবো না। সু একটা ডাস্টবিনের কাছে অনেক সব পিৎজার বক্স দেখতে পায়, যেখানে সে কুপন খুঁজতে থাকে। কুপন তো পায় না, তবে একটা মিসিং পোস্টার খুঁজে পায়, যেখানে লেখা আছে একটা কুকুর হারিয়ে গেছে, খুঁজে পেলে $500 পুরস্কার। পোস্টারটা নিয়ে সে তার বন্ধুর কাছে যায়। এখন তাদের কাছে একটা প্ল্যান আছে, কেননা ওই কুকুরটাকে খুঁজেই $500 যে পুরস্কারটা আছে ওটাই নিয়ে যাক। সু বলে, কুকুরটাকে তারা কোথায় খুঁজে পাবে? ইউনা বলে, থাম, আগে জানা যাক খবরটা সত্য কি মিথ্যা। কল করতে জানা যায় কুকুরটি তারা খুঁজে পেয়ে গেছে, অর্থাৎ $500 পুরস্কারটা তাদের হাতছাড়া হয়েছে। তারা দুজনে উদাস হয়ে নিজেদের বাড়ি ফিরে আসে। সু লক্ষ্য করে রাস্তার ওধারে তাদের যে গাড়িটা দাঁড়িয়েছিল সেটা ট্রাফিক পুলিশ তুলে নিয়ে গেছে। সু এবং তার ভাই রাস্তার ধারে সন্ধ্যা অবধি অপেক্ষা করে। তার মা যখন কাজ থেকে ফেরে তাদেরকে নিয়ে পুলিশ স্টেশনে নিয়ে যায় এবং কিছু টাকা ফাইন ভরে তারা গাড়িটা নিয়ে চলে আসে। পরের দিন স্কুলে সুয়ের ক্লাসমেট তাকে ফের থেকে তার বার্থডের কথা মনে করিয়ে দেয়। জিজ্ঞাসা করে, কত বড় ঘর তোদের? ইউনা বলে, সুয়ের ঘর এত বড় যে তার সামনে তোর ঘর কুকুরের ঘরের মতো লাগবে। কুকুরের কথা শুনে সুয়ের মাথায় একটা বুদ্ধি আসে, আচ্ছা আমরা তো একটা কুকুর চুরি করতে পারি,
তারপর ওটাকে ফিরিয়ে দিয়ে পুরস্কারটা নিয়ে নিতে পারি। তারা সিদ্ধান্ত নেয় একটা ধনী লোকের ছোট্ট মতো কুকুর চুরি করবে, যাতে তারা সেই কুকুরটাকে সামলাতে পারে। তবে তাকে কোথায় রাখবে, কি খাওয়াবে, সেটার জন্য তারা সুয়ের মা যেই হোটেলে কাজ করে সেখানে আসে তাদের খাওয়ার জন্য কিছু টাকা নিতে। তারা দেখে সানজিকে হোটেলে খুব বকাবকি করছে, কারণ তার হাত থেকে ভুল করে একটা প্লেট ভেঙে গেছে। ওখানে সানজির ছোট ছেলে চুপিসরে স্নান করছিল, কিন্তু হোটেলের মালকিন ওটা দেখে ফেলে এবং সানজিকে তার বেতনের টাকা দিয়ে কাজ থেকে বের করে দেয়। হোটেলের মালকিন যখন বাইরে বেরিয়ে আসে, সু এবং ইউনা তার কুকুরটাকে লক্ষ্য করে। তাদের কাছে কুকুরটা একদমই পারফেক্ট লাগে, ছোট্ট মতো আছে, তারা নিয়ন্ত্রণ করতে পারবে এবং অবশ্যই ধনী পরিবার থেকে বিলং করে। তাই ওরা দুজনে ওটাকেই চুরি করার সিদ্ধান্ত নেয়। সানজি যতদিন কাজ করেছে তার বেতন তো সে পেয়েছে, তাই নিজের সামর্থ্য অনুযায়ী নিজের সন্তানদের থাকার জন্য দুদিনের তারে একটা হোটেলে রুম ভাড়া নেয়। ইউনা এবং সু কুকুরটার ওপর কদিন নজর রাখে, কোথায় যায়, কি করে, কি খায়, একা কখন থাকে। তাকে চুরি করার একটা ভালো সময় খুঁজে পায় তারা, যখন মালকিন কুকুরটাকে বাইরে রেখে নিজের মেকআপ করে। স্কুল থেকে আসতে সানজি তাদেরকে সারপ্রাইজ দেয়, বলে থাকার জন্য বাড়ি খুঁজে পেয়েছি। তারা সকলে খুব খুশি ছিল, পুরো রাস্তাটা তারা গান গাইতে গাইতে আসে। কিন্তু ঘরটা দেখে তাদের সব খুশি এক নিমেষে উধাও হয়ে যায়। পুরানো ঘর, দেওয়াল থেকে রং খসে পড়ছে, যেন এখানে মানুষ নয় ভূতের বসবাস আছে। ভয়েতে বাচ্চা দুটো ওখান থেকে গাড়িতে পালিয়ে যায়। তারা দুজনে ক্লাস না করে স্কুল থেকে পালিয়ে যায়। একটা ডগ হসপিটাল থেকে কুকুরের কিছু খাবার চুরি করে এবং কুকুরটাকে ধরার জন্য চারিদিকে খাবারটা ছড়িয়ে দেয়। কুকুরটা কিন্তু খুবই চালাক ছিল, খাবারটা সঠিক খেয়ে নিচ্ছিল, কিন্তু ঠিক তাদেরকে বোকা বানিয়ে দৌড় করিয়ে নিজের মালকিনের কাছে ফিরে আসে। অন্যদিকে আমরা সানজিকে দেখি, যে একটা রুটি কারখানায় কাজ করা শুরু করেছে। ওই হোটেলের যে ম্যানেজার ছিল, যার নাম লি, সে মালকিনের রুমে একটা পেপার দেখতে পায়, যেখানে লেখা আছে মালকিন মরে যাওয়ার পর সব সম্পত্তির মালিক হবে ওই কুকুরটা এবং তার দেখাশোনা করবে ম্যানেজার লি। ওটা দেখে ম্যানেজার লি অনেক রেগে যায়, কারণ ম্যানেজার লি মালকিনের দূর সম্পর্কের একটা আত্মীয়। সে ভেবেছিল মালকিনের মৃত্যুর পর সব সম্পত্তির মালিক হবে সে নিজে, কিন্তু এখানে পুরো বিষয়টাই উল্টে গেছে। লি তার বন্ধুকে কল করে পুরো বিষয়টা খুলে বলে। সে বলে, কেননা আমরা কুকুরটাকেই সরিয়ে দিই রাস্তা থেকে, অর্থাৎ এখন কুকুরটাকে ধরার জন্য দুটো চোরের দল ঘুরে বেড়াচ্ছে। ইউনা এবং সু হোটেলের কাছে আসে এবং একের পর একটা খাবারের টুকরো সাজিয়ে এক জায়গায় অপেক্ষা করতে থাকে। কুকুরটা লোভে পড়ে একটার পর একটা টুকরো খেয়ে বাইরের দিকে এগিয়ে আসতে থাকে, কিন্তু মধ্য রাস্তায় ম্যানেজার লি কুকুরটাকে ধরে নেয় এবং নিজের বন্ধুর সাহায্যে কুকুরটা গাড়ির পেছনে চাপা দিয়ে দেয়। ওখান থেকে সরে গিয়ে কিছু না জানার ভান করে, ভাবে এবারে হয়তো তার রাস্তাটা পরিষ্কার হয়ে গেছে, সব সম্পত্তির মালিক সে হতে চলেছে। কিন্তু এখানেই কাজটা সহজ হয়ে যায় ইউনা এবং সুয়ের জন্য। তারা চুপি সরে গাড়ির কাছে যায় এবং পেছনের ডিক্কিটা খুলে কুকুরটা ওখান থেকে নিয়ে পালিয়ে যায়। মালকিন কুকুরটিকে কোথাও দেখতে না পেয়ে চিন্তায় পড়ে যায়, কর্মচারীদের ওপরে চেল্লামিল্লি করে। এক পর্যায়ে সে নিজেও অসুস্থ হয়ে পড়ে। মালকিন ম্যানেজার লিকে বলে, যতক্ষণ না কুকুরটিকে খুঁজে পাও আমাকে তোমার চেহারা দেখাবে না। লিকে তার বন্ধু কল করে বলে, কুকুরটি সত্যিই কোথাও পালিয়ে গেছে, গাড়ির মধ্যে নেই। লি তো চিন্তায় পড়ে যায়, যদি কুকুরটা ফের থেকে মালকিনের কাছে ফিরে আসে। সু কুকুরটাকে একটা গোপন ফাঁকা জায়গায় কিছুটা খাবার দিয়ে বেঁধে রাখে। সু তার ভাইকে বলে, আর কিছুদিন পর আমাদের কাছে নিজেদের বাড়ি হবে, আমার জন্মদিনে খুবই সুন্দর একটা অনুষ্ঠান করব। পরের দিন একটা ভিখারি ওই কুকুরটার কাছে এসে তাকে খাবার খাওয়াচ্ছিল। তাদেরকে দেখে ভিখারিটা ওখান থেকে চলে যায়। সু এবং ইউনা রাস্তায় বের হয় কুকুরটার মিসিং পোস্টার খুঁজতে, কিন্তু কোথাও খুঁজে পায় না। সু সিদ্ধান্ত নেয় সে নিজে থেকেই মালকিনের হোটেলে যাবে বিষয়টা বলতে। আমি তোমাদের কুকুরটাকে আমাদের স্কুলের কাছে দেখেছি, ওটা কি হারিয়ে গেছে? সুকে সকলে চিনত, যেহেতু সানজি এই হোটেলে কাজ করত। ম্যানেজার লি কোনোভাবে কুকুরটাকে ওখান থেকে তাড়িয়ে দেওয়ার চেষ্টা করছিল, কিন্তু মালকিন তাকে দেখে ফেলে। তার পুরো কথাটা শোনে, কিছু লোককে স্কুলের কাছে পাঠায় কুকুরটাকে খোঁজার জন্য। সু বলে, এমনভাবে তোমরা কখনোই কুকুরটাকে খুঁজে পাবে না, তোমাদের উচিত ওই কুকুরটার মিসিং পোস্টার বের করা, সাথে কিছু পুরস্কার রাখা। মালকিনের তার বুদ্ধিটি খুবই ভালো লাগে। একটা কুকুরের মিসিং পোস্টার তৈরি করে, সাথে $10,000 পুরস্কার রাখে।
সু এবং ইউনা যখন কুকুরটাকে খাবার দিতে আসে, দেখে সেই ভিখারিটা কুকুরটার থাকার জন্য একটা ছোট্ট ঘর বানিয়েছে। ভিখারিটা বলে কুকুরটার মিসিং পোস্টার বেরিয়েছে, এর উপরে ভালো পুরস্কার আছে। তার কথা শুনে সু অনেক ঘাবড়ে যায়। পরের দিন তার বন্ধু ইউনাকে নিয়ে সেই পিৎজা বয়ের কাছে যায় এবং তাকে কিছু টাকা দিয়ে রিকোয়েস্ট করে তার স্কুটি করে শহরটা ঘোরানোর জন্য। তাকে সাথে নিয়ে শহরে থাকা প্রতিটা মিসিং পোস্টার তারা তুলে নেয় এবং পিৎজা বয় কুকুরের মিসিং পোস্টারটা দেখে ফেলে। সু কুকুরের একটি মিসিং পোস্টার নিয়ে মালকিনের বাড়িতে যায়, দেখে ওখানে অনেক পুলিশ এসেছে। সু মালকিনকে বলে, কি হয়েছে, তোমাকে বাড়ি থেকে বের করে দিচ্ছে? আমাদের সাথেও এমনটা হয়েছিল। বাড়ি হারানোর কষ্টটা খুবই যন্ত্রণাময়। মালকিন তাকে একটি পেন্টিং দেখায়, বলে এটা আমার ছেলে এঁকেছে। সে স্কুল ছেড়ে দিয়েছিল কারণ তার পেন্টিং করার খুবই শখ ছিল, যার কারণে আমি তাকে অনেক বকাবকি করতাম। 30 বছর বয়সে সে মারা যায়। এই পেন্টিংটার দাম কোটি টাকার ওপরে এখন। এত সম্পত্তি এবং এই কুকুরটা সে রেখে গিয়েছে। ওই কুকুরটা তোমাদের জন্য একটা কুকুর হতে পারে, কিন্তু আমার জন্য আমার ছেলের মতো। সু খুবই ইমোশনাল হয়ে নিজের গাড়িতে ফিরে আসে এবং নিজের মায়ের সাথে ঝগড়া করে, কেন তুমি বাবার সাথে ডিভোর্স নিয়েছিলে? ওনার সাথে থাকলে হয়তো আমাদের এমন রাস্তায় থাকতে হতো না। রাগে সু এবং তার ভাই গাড়ি থেকে বেরিয়ে চলে যায়। সেই কুকুরের সাথে কিছুটা সময় কাটিয়ে যখন তাদের রাগ ঠান্ডা হয়, গাড়ির কাছে আসে, দেখে তাদের মা গাড়িতে নেই। তারা ভাবে তাদের মাও হয়তো তাদেরকে ছেড়ে চলে গেছে। কিছুক্ষণ পর তার মা ওখানে আসে। আসলে সে তাদেরকে খুঁজতে গিয়েছিল। তাদেরকে অনেক রাগ করে, এমন কাজ দ্বিতীয়বার করতে সাবধান করে। তারা তিনজনে অনেক ইমোশনাল হয়ে পড়ে। পরের দিন সু সিদ্ধান্ত নেয় সে কুকুরটা ফিরিয়ে দেবে। তাতে তার জন্মদিনে তাকে অপমান হতে হয় তো সে হবে, কিন্তু সেখানে গিয়ে দেখে কুকুরটা ওখানে বাঁধা নেই। তারা ভাবে সেই ভিখারিটা হয়তো পুরস্কার নেওয়ার চক করে কুকুরটা নিয়ে চলে গেছে। তখনই ওখানে ভিখারিটা আসে, বলে আমিও কুকুরটাকেই খুঁজছি। দেখো, এই যে চাকার দাগটা দেখছো, এটা কোনো 2 চাকাওয়ালা গাড়ির টায়ারের দাগ। তখন বাচ্চাগুলি বুঝতে পারে তাহলে এটা সেই পিৎজা বয়ের কাজ। আসলে পিৎজা বয় কুকুর এবং কুকুরের পোস্টারটা তাদের কাছে আগে দেখেছিল। সে ম্যানেজার লিকে কল করে পুরস্কারের টাকা নিয়ে কুকুরটা তাকে ফিরিয়ে দেয়। সুভাবে ঠিক আছে, এমনিতেই কুকুরটাকে আমরা তাদের কাছে ফিরিয়ে দিতাম। কিন্তু ম্যানেজার লি গাড়িটা মালকিনের বাড়ির উল্টো দিকে নিয়ে যাচ্ছিল, যা দেখে তারা ভিখারিটার গাড়িতে বসে ম্যানেজার লিয়ের পেছনে যায়। পুলিশ তাদেরকে দেখে ভাবে ভিখারিটা হয়তো বাচ্চাগুলিকে কিডন্যাপ করে নিয়ে পালাচ্ছে। ম্যানেজার লি গাড়িটা একটা জায়গায় থামালে কুকুরটা পালিয়ে ফের থেকে সেখানে চলে যায় যেখানে সু তাকে লুকিয়ে রেখেছিল। ম্যানেজার লি কুকুরটাকে একটা ইঞ্জেকশন দিয়ে অজ্ঞান করতে যায়। তখনই ওখানে সু এবং ইউনা এসে লিয়ের গায়ে ঝাঁপিয়ে পড়ে, আর এই চক্করে ম্যানেজার লি ভুল করে ইঞ্জেকশনটা নিজের হাতেই গেঁথে ফেলে। ফলে সে ওখানে অজ্ঞান হয়ে পড়ে। পুলিশরা ওখানে এলে বাচ্চাগুলি পুলিশকে বলে ওই ব্যক্তিটি তাদের কুকুর চুরি করার চেষ্টা করছিল। তারপর তারা সকলে মিলে মালকিনের বাড়ির কাছে যায়। সু একা কুকুরটাকে ভেতরে ছাড়তে চায়। কুকুরের কাছে ক্ষমা চায় তাকে কিডন্যাপ করার জন্য। তখনই ওখানে লি চলে আসে, বলে এসব তোকে তোর মা শিখিয়েছে তাই না? সু বলে না, আমি আমাদের জন্য $10,000 পুরস্কার দিয়ে বাড়ি কেনার জন্য এমনটা করেছি। সু তাকে বাড়ির পোস্টারটা দেখায়। ম্যানেজার লি ওকে বোঝায় এটা কোনো বাড়ির দাম নয়, এটা একটা জায়গার অংশের দাম। তখনই ওখানে মালকিন চলে আসে এবং কুকুরটাকে দেখে অনেক খুশি হয়, কিন্তু ম্যানেজার লি অনেক রেগে যায়, বলে আমি দেখেছি তুমি সব সম্পত্তি ওই কুকুরটার নামে করে রেখেছো। এই কুকুরটা কি করবে, ব্যবসা করবে নাকি হোটেল চালাবে? মালকিন বুঝতে পারে যে ম্যানেজার লি কুকুরটাকে রাস্তা থেকে সরিয়ে তার হত্যা করে সব সম্পত্তির মালিকানা হতে চেয়েছিল। মালকিন তাকে ধমক দিয়ে সব কিছু থেকে বঞ্চিত করে ওখান থেকে তাড়িয়ে দেয়। সু মালকিনের কাছে ক্ষমা চায়, তাকে সম্পূর্ণ ঘটনা খুলে বলে, বাড়ি কেনার জন্য তার টাকার অভাব, কুকুরকে কেন কিডন্যাপ করেছিল, সব ঘটনা। তারপর সু রাতে তার মায়ের কাছে ফিরে আসে। গাড়ির মধ্যে তারা তিনজনে তার জন্মদিন পালন করে। তার মা তার জন্য অনেক দিন পর নিজের হাতে খুবই সুন্দর রান্না করেছে। এরপর কিছুটা সময় কেটে যায়। দেখি সানজি নিজের গাড়ির মধ্যেই ছোটো মতো একটা খাবারের দোকান খুলেছে। সে সেখানে নিজের হাতে খাবার বানায়, যেটা লোকেরা অনেক পছন্দ করে। তাদের ব্যবসাটা কম সময়ের মধ্যে খুব ভালো চলে, যার ফলে তারা ছোটো মতো একটা বাড়ি ভাড়ায় নিতে পারে। গল্পের শেষে আমরা দেখি তারা নিজেদের নতুন বাড়িতে প্রবেশ করছে। তিনজনে খুবই খুশি নতুন বাড়ি পেয়ে।
এবারে তাদেরকে আর রাস্তায় ঘুমাতে হবে না। আর গল্পটা এখানেই শেষ হয়ে যায়। ভিডিওটা ভালো লেগে থাকলে একটা লাইক করবেন, চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল আইকনটি দাবাতে ভুলবেন না, আর কমেন্টে একটা ভালো কমেন্ট করে যাবেন জাস্ট। তো দেখা হচ্ছে পরের ভিডিওতে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।